বাংলাদেশের প্রেক্ষাপট অনুসরণ করলে মনে হয় যে বাংলাদেশ থেকে ন্যায্য বিচার মরে গেছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাই, কিন্তু কোনোটার বিচার হচ্ছে না। তো প্রধান বিচারপতি যিনি আছেন, আসলে তিনি বর্তমান কি সংবিধান অনুসরণ না করে বিচারগুলো করেন, না সংবিধান অনুসরণ করে বিচার করছেন, কিছুই বুঝতে পারছি না। কারণ প্রতিদিন এই যে 10 মাস, 11 মাস, 12 মাসের ভিতরে লাখ লাখ ধর্ষণ হয়েছে বাংলাদেশে, কয়টা বিচার দেখছেন আপনারা? কয়টা লোকের বিচার হয়েছে এই বাংলাদেশের মাটিতে? অন্যান্য সরকার থাকতে তো আমরা দেখছি যে ধর্ষণের বিচার সাথে সাথে কার্যক্রম কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা মামলার তদন্ত প্রমাণপত্র দাখিল করতে সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগে, এর বেশি না। তাহলে বিচার হচ্ছে না কেন? প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধর্ষণের ঘটনা আমরা শুনি। বড় লজ্জা হয়, বড় ঘৃণা হয়, বড় দুঃখ হয়। কেন আমরা এই অশান্তির দেশে বসবাস করলাম? কেন আমরা এই দেশের নাগরিক হইলাম? এই দেশের নাগরিক হওয়া কি আমাদের অপরাধ? কেন আমরা ন্যায্য বিচার পাবো না? ন্যায্য বিচার এত জীবন দেখে আসছি, আজকে ন্যায্য বিচার হচ্ছে না কেন? রাষ্ট্রপক্ষ এবং অন্তর্বর্তী সরকার যিনি আছেন, উপদেষ্টা যারা আছেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন, তো বিশেষ করে আপনাদের উদ্দেশ্য করেই কথাগুলো বলছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে একদম সুস্পষ্ট ক্লিয়ার নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আগে আপনারা প্রত্যেকটা ধর্ষণের অপরাধীকে সাজা প্রদান করে থাকুন। জনগণকে স্বস্তি ফেরানোর চেষ্টা করলে অবশ্যই প্রত্যেকটা ধর্ষণের বিচার আমরা জনগণ দাবি করি। আমাদের মাঝে যতক্ষণ বিচারটা না